বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। তো আমার কি এটাই অপরাধ যে আমি মানুষের জীবন মান উন্নত করার জন্য কাজ করেছি? বন্ধুরা, অবশেষে শেখ হাসিনা লাইভে এসে একই বললেন। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমি খালি সকলের সহযোগিতা চাই, আর এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না। তিনি লাইভে এসে বললেন, আমি পরিবার হারানোর কষ্ট বুঝি, আমিও তো আমার মা বাবা হারিয়েছি, আর এই কষ্টগুলো বুকে চেপে ধরেই তো দেশের মানুষের জন্য ফিরে এসেছি। আমার তো কোনো চাওয়া পাওয়া নাই। কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট, কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে এদেশের মানুষের জন্য। এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নাই। আমি তো আমাদের ছেলে মেয়ের জন্য কিছু করিনি, শুধু তাদের লেখাপড়া, নিজেরাই চাকরি করছে, নিজেরাই পড়েছে, আমি কতটুকু করতে পেরেছি। পরিবারের কাউকে হারানোর কষ্ট যদি সত্যি সত্যি আপনি বুঝতেন, তাহলে গণহত্যার মতো এই জঘন্য কাজটা করতে পারতেন না। এই কোটা আন্দোলনকে ঘিরে কত মায়ের বুক যে খালি হয়েছে, হয়তো সঠিক তথ্য আমরা এখনো জানি না। কিন্তু আমি দেশের মানুষের জন্য করেছি। আজকে অন্তত মানুষের ভাত কাপড়ের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, তাদের কাজের সংস্থা। কোটা সম্পর্কেও তিনি বললেন, আমি তো কোটা বাতিল করে দিয়েছিলাম, আমি ছাত্রদের আহ্বানও করেছিলাম, একটু ধৈর্য ধরো, হাইকোর্ট যে রায় দেয় এটাই হবে। কোটা সংস্কার আন্দোলন, কোটা তো আমি বাতিলই করে দিয়েছি। আমি আহ্বান করেছিলাম যে একটু ধৈর্য ধরো, হাইকোর্টের শুনানি হবে, হাইকোর্ট যে রায় দেয়। না, তারপরেও এই আন্দোলন আমি আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, এর দায় দায়িত্ব কাদের? বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা, মেট্রো রেল পুড়িয়ে ফেলা, এইসব বিষয়গুলো নিয়েও সে অনেকটাই দুঃখ প্রকাশ করলেন। আমরাও স্বীকার করি, যারা এই কাজগুলো করেছে তারা ঠিক করেনি। জীবন মান উন্নত করার জন্য কাজ করেছি, আর সেই জায়গাগুলিকে হামলা করতে হবে, সেটাই হচ্ছে সব থেকে দুঃখজনক। মেট্রো রেলে চড়ে মানুষ কত অল্প সময়ের মধ্যে সময় বাঁচিয়ে কর্মস্থলে পৌঁছাতে পারতো, আবার ফিরতে পারতো। এই স্টেশনগুলি পুড়িয়ে এখন ট্রাফিক জ্যাম, মানুষের কষ্ট।